তো আমাদের গাছে ডেওয়া পেকে রয়েছে, ভাবতেছি আজকে ডেওয়া বানানি খাবো। তো আমি গাছের নিচে চলে আসলাম ফাঁকা ডেওয়া পারার জন্য। এটা বেশি পাকা হওয়ার কারণে গাছ থেকে নিচে পড়ে পুরো থেতা হয়ে গেছে। আর এটা আমাদের বাসা বলা হয় ডেওয়া, আপনাদের বাসা কি বলে কমেন্টে বলে যাবেন। প্রথমে এটা আমি ভালোভাবে দুই একটা প্লেটে নিয়ে নিলাম, তারপর সাথে কিছু লবণ মরিচ দিয়ে হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম। মুখে দেওয়ার পর টেস্টের কথা কি বলবো। তো যাই হোক, আর আজকে যেহেতু শুক্রবার তাই জুম্মার নামাজ পড়ার জন্য মসজিদে যাইতে হবে, যে জন্য আমি পুকুর পাড়ে চলে আসলাম গোসল করার জন্য। গাটলার মধ্যে এসে দেখি সিঁড়িগুলো অনেক নোংরা হয়ে আছে, তাই ভালো করে পানি দিয়ে ধুই নিলাম। আর পুকুরে নতুন পানি থাকার কারণে বেশিক্ষণ থাকিনি, তাই উঠে গেলাম। এমনিতে দেখি এই দিক দিয়ে জোহর আজান দিয়ে ফেলছে, তাই এখন আমাকে যা করার তাড়াহুড়া করে করতে হবে। ঘরে এসে রেডি হয়ে এখন মসজিদে যাওয়ার জন্য রওনা দিব। এমন সময় দেখি বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে, তাও এখন 1:10 বাজে। আমাদের এদিকে জুমার নামাজের টাইম হচ্ছে 1:30, মানে আর 20 মিনিট আছে। তারপর কিছুক্ষণ পরে দেখি বৃষ্টি থেমে গেছে, তাই আবার রওনা দিলাম মসজিদে। এই দিক দিয়ে দেখি কিছু পোলাপান মসজিদে না গিয়ে আকাশে ঘুরে উড়াইতেছে। মসজিদে এসে দেখি নামাজের আর মাত্র 2 মিনিট আছে। আর আজকে বৃষ্টি হওয়ার কারণে অনেক মানুষের নামাজ পড়তে আসতে পারে না, যার কারণে মসজিদে আজকে মুসল্লি অনেক কম ছিল। যাই হোক, তারপর আমরা নামাজ পড়ে মসজিদ থেকে বাইরে হয়ে গেলাম। এখনো দেখি বাইরে পোটা পোটা বৃষ্টি পড়তেছে, তাই এখন আমরা বাড়ি চলে যাবো। আল্লাহ হাফেজ।